নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি তনুশ্রী আবারও আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, চিকেন কারি। এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে পারবেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন কারিটা বানিয়েছি। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। আলুগুলো ফ্রাই করার সময় উপর থেকে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি, তাতে আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। এরপর আমি একবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন, ঢাকনাটা খুলে নেওয়ার পর আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর ফোড়নের জন্য আমি কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে আমি অল্প চিনি ছড়িয়ে দিলাম। এখানে আমি বলে রাখি যে তেলের মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে মাংসের কালারটা খুব ভালো আসে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। চিনিটা গলে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, তাতে আমি 250 মতো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে, পেঁয়াজের ওপরে আমি নুন ছড়িয়ে দিলাম, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজগুলো গলে যাওয়ার পর আমি ওর মধ্যেই চিকেনটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি চিকেনটাকে আগের থেকে নুন, একটু সর্ষের তেল আর অল্প হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 0.5 ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এরপর ওই পেঁয়াজের সাথে আমি চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেম করে দিলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। দেখুন, এখানে চিকেনগুলো ফ্রাই হয়ে এসেছে। এরপর আমি কিছুটা পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটোকে, বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে ছোটো ছোটো করে কেটে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ওপর থেকে কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে কষতে থাকবো। একটু কষা হয়ে গেলে আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি আগে থেকে চিকেনের মধ্যে নুন ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য একটু দেখে নুন দিয়ে দিলাম, আবার একটু নুন ছড়িয়ে দিলাম। এরপর আমি 10-15 মিনিট মতো চিকেনটাকে কষে নিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খুলে নিয়ে আবারও চিকেনটাকে নেড়ে নিলাম। মাঝে মাঝে ঢাকা দিয়ে খুলে নেড়ে নিতে হবে, নয়তো চিকেনটা তলা থেকে ধরে যেতে পারে। সেই জন্য আমি আবার একবার ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে ঝাল ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চা আছে, ঝাল খেতে পারে না। সেই জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি একটু দিয়ে দিলাম, কারণ মশলাটা কড়াইয়ের তলায় লেগে যাচ্ছিল, তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পর
নাড়তে থাকবো, কারণ আলুগুলো তো সেদ্ধ ছিল না, সেই জন্য জলটা দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আলু ও চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা সেদ্ধ হতে দেব। আবার একটু জল দিয়ে দিলাম। চিকেন একেবারে শুকনো শুকনো ভালো লাগে না, কারণ ভাতে মেখে খেতে হয়। ভাতে মেখে খাওয়ার জন্য অল্প অল্প একটু গ্রেভি থাকলে ভালো লাগে। জলটা দিয়ে দিলাম, এখানে চিকেন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। চিকেন প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন আমার চিকেন কারি রেডি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।